বিজয় বায়ান্ন ইনস্টল করতে গিয়ে নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 ইনস্টল করার ঝামেলায় পড়েনি এরকম কাউকে খুঁজেই পাওয়া যাবে না। এটি মূলত আমরা উইন্ডোজ আপডেট অফ করে দেওয়ার কারণে এটি আপডেট হতে পারে না এবং পরে ঝামেলায় পড়তে হয়। আজকে আমি দেখাবো কিভাবে এটি ইনস্টল করতে পারেন খুব সহজেই। এটি ইনস্টল করার জন্য আমাদেরকে দেখতে হবে উইন্ডোজ আপডেট অফ আছে কিনা। এজন্য দিস পিসির উপরে মাউসের লেফট বাটন একবার প্রেস করে রাইট বাটন প্রেস করলে ম্যানেজার নামের একটি অপশন পেয়ে যাবো। এখানে যাব, আমরা প্রথমেই চেক করে নিব এটি উইন্ডোজ আপডেটটি অফ আছে কিনা। এখান থেকে চেক করে নিব। সার্ভিস এন্ড অ্যাপ্লিকেশনস এ চলে যাব, এরপর সার্ভিসে যাব, যাওয়ার পর একটু নিচে একবারে নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখানে দেখতে পাবো উইন্ডোজ আপডেট। এটা দেখে নেবেন অন আছে কিনা। যদি এটি অফ থাকে তাহলে এটি অন করে নেবেন। অটোমেটিক অথবা অটোমেটিক এটা করে দিবেন। অ্যাপ্লাই, ওকে। এরপরে আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমাদেরকে স্টার্ট বারে এসে একটু স্ক্রল করে নিচে আসলে উইন্ডোজ সিস্টেম নামের একটি ফোল্ডার পেয়ে যাবে। এখানে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল দেখতে পাবো। কন্ট্রোল প্যানেলে যাব। এখানে আসার পর ভিউ ভিউ বাই ক্যাটাগরি করে রাখবেন। করে রাখার পর নিচে দেখতে পারবেন প্রোগ্রামস, এখানে চলে যাবেন। এরপর প্রোগ্রামস এন্ড ফিচার্স, এখান থেকে আসলে দেখতে পাবো টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এখানে আসবো, আমরা প্রথমে দেখতে পারবো নেট ফ্রেমওয়ার্ক 3.5, এটার উপরে ক্লিক করব। করার পর ওকেতে প্রেস করলে আমাদের আপডেটটি এখানে দেখাবে। তবে এটি করার আগে আপনারা আপনার ডিভাইসের মধ্যে নেট কানেকশন দিয়ে নেবেন। যেহেতু ডাউনলোড হবে অবশ্যই নেট লাগবে। মোবাইলের হটস্পট দিয়েও করতে পারেন অথবা ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে করতে পারেন। এরপর চলে যাবেন লেটস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। এই সময়টি আমরা এখানে অপেক্ষা করব। আপনার নেট স্পিডের উপর নির্ভর করে এটি কতক্ষণ লাগবে, তবে বেশিক্ষণ সময় লাগে না। মূলত আমরা উইন্ডোজ আপডেট অফ করে দিই। যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের অনেক ডাটা খরচ হয়ে যায়, তাই আমরা কি করি উইন্ডোজ আপডেটটি বন্ধ করে দিই, যার কারণে এটি আপডেট হতে পারে না এবং পরে সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় এটি এখানে ইরর দেখায়। দেখি আমাদের কি দেখায়, হয়তো বা হয়ে যাবে মনে হচ্ছে। অনেক সময় নেট ফ্রেমওয়ার্ক 3.5 ভার্সনটির একটি ফাইল থাকে উইন্ডোজে, সেখান থেকে যদি আপনার ফাইলটি ডিলিট হয়ে যায় তাহলে কোনো কিছু করেই আপনি এটি ঠিক করতে পারবেন না। সেটি ট্রাই করে দেখছি, কোনোভাবেই ফেরাতে পারিনি। যদি এরকম হয় যে আপনার ফাইলটি ডিলিট হয়ে গেছে তাহলে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ দেয়া লাগবে। এটি পরীক্ষা করতে গিয়ে আমাকেও নতুন ভাবে উইন্ডোজ দিতে হয়েছে। যদি এরকম বেশি সমস্যা করে একবারই হচ্ছে না, এরর মারে, তাহলে আপনারা করবেন কি একবার উইন্ডোজ দিয়ে দেখবেন। উইন্ডোজ দেওয়া একেবারেই সহজ, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে উইন্ডোজ দিতে পারেন। অথবা চান যদি আমি ভিডিও বানিয়ে দিই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ সহজেই দিতে হয়। অ্যাপ্লাইং চেঞ্জ, হয়তোবা হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। আমি আবারও বলে দিচ্ছি, আপনার উইন্ডোজ থেকে যদি নেট ফ্রেমওয়ার্ক 3.5 এর ফাইলটি ডিলিট হয়ে যায় তাহলে আপনাকে উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ থেকে ফাইল চলে গেলে সেটিও সেখানে আবার রিপ্লেস করা খুব কঠিন। আমি মনে করব যে এটি আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। অনেকেই এই ফাইল রিপ্লেস করতে গিয়ে উইন্ডোজের 12টা বাজিয়ে ফেলবে। অন্যান্য ড্রাইভ গুলো ডিলিট হয়ে যাবে, আবার অন্যান্য ঝামেলায় পড়তে হবে। একটি সমাধান করতে গিয়ে অনেক ঝামেলা। তাই বলতেছি, আপনার যদি ইরর মারতেই থাকে এবং বুঝতে পারেন যে আপনার ড্রাইভটি ডিলিট হয়ে গেছে, ওই ড্রাইভটি যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনাকে উইন্ডোজ দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে বলতেছি উইন্ডোজ দিয়ে নিবেন, না হলে সেটি রিপ্লেস করতে গিয়ে অন্যান্য ফাইলগুলো উলটপালট করে ফেলবেন এবং অন্যান্য ভাবে ঝামেলায় পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে উইন্ডোজ আপডেট
উইন্ডোজ কমপ্লিট দ্য রিকোয়েস্টেড চেঞ্জ, এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিব। দিয়ে এখন দেখবো আমাদের এটি কাজ করতেছে কিনা। নেট ফার্মওয়্যার 3.5, দেখেন আমাদের কিন্তু এখন কাজ করতেছে। আমি এখন ইনস্টল করব না, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন ফাইলটি ডিলিট হয়ে গেলে আপনারা উইন্ডোজ দিয়ে দিবেন। এজন্য আপনারা চলে আসবেন লোকাল ডিস্কে আসার পর উইন্ডোজে আসবেন। উইন্ডোজে আসার পর একটু নিচে আসলে এই যে এরকম একটি ফোল্ডার পাবেন, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন, একটু নিচে এখানে অনেকগুলো ফাইল আছে। আপনাকে অনেকখানি নিচে আসতে হবে, এসে দেখতে হবে ওই ফাইলটি আছে কিনা। মাইক্রোসফট পাওয়ার সেল, অনেকটাই নিচে আসতে হবে, আপনারা কষ্ট করে দেখে নিবেন। অবশ্যই এখান থেকে খুঁজে বের করা মুশকিলই হয়ে যাবে। এজন্য আপনার যদি বারবার এরর মারে তাহলে আপনি করবেন কি, উইন্ডোজ দিয়ে নিবেন। কারণ এই ফাইলটি রিপ্লেস করা অনেকটাই কঠিন। আমি কমান্ড দিয়ে দেখছি, সবভাবেই দেখছি, আসে না। শেষমেশ আমাকে উইন্ডোজ দিতে হয়েছে আবার নতুন করে। ফাইলটি কোথায়, আমি দেখানোর চেষ্টা করতেছি। এতগুলো ফাইলের মধ্যে থেকে খুঁজে বের করা আসলেই মুশকিল, তবুও আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা যাই হোক, এটা খুঁজতে গেলে আমাদের অনেক সময় লাগবে। যেটা বললাম, যদি বারবার যদি এরর মারতে থাকে তাহলে আপনারা করবেন কি, আপনারা আহ, নতুন করে উইন্ডোজ দিয়ে নেবেন। উইন্ডোজ দিয়ে নেওয়ার পর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে ড্রাইভটি আপডেট করে নেবেন, নিলেই ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনি খুব সহজেই বিজয় বায়ান্ন ইনস্টল করতে পারবেন, আর কোনো ঝামেলায় পড়তে হবে না। আর আপনারা যদি চান পেনড্রাইভ বুটেবল থেকে শুরু করে সম্পূর্ণ উইন্ডোজ দেওয়া পর্যন্ত একটি ভিডিও দিতে, তাহলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।